মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন এরা খুবভাবে উলঙ্গ অবস্থায় দৌড়ে 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 নিজের মায়ের কাছে চলে যায়। ও জনদুখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? ইসলাম আনার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন, চাদরটা নিয়ে জিনার বাড়ি ছিল মক্কা মদিনার মাঝখানে, দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে সালাম দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ নবীল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কেঁদো না বাবা, কেঁদো না। কোন আব্দুল্লাহর কথা বলি যিনি এরকম ভাবে নবীর দরবারে জোর করে কাঁদে? নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ বলে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর করোনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলে, শুধু তাই নয়, কোন আব্দুল্লাহর কথা বলি তিন দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। এটা এক নাম্বার। আরেকজন নবীর সাহাবী ছিলেন, যিনার দুইটা চোখ ছিল অন্ধ। কটা চোখ? বলো আব্বা, কটা? দুইটা চোখই কি অন্ধ। অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাও। নবী আবার দ্বিতীয় দিন বলছে, আল্লাহ আরেকদিন নবীর কাছে যাই না, দ্বিতীয় দিনও নবীর কাছে গেছে, নবী ফিরত করে দিয়েছে। মনে মনে বলছে, আল্লাহ নবী আরেকবার যাই, যদি নবী আমাকে অনুমতি দেয় জিহাদে যাওয়ার, আমি জীবনটা ধন্য হয়ে যাবে, আল্লাহ জান্নাত পেয়ে যাব। তৃতীয় দিন নবীর কাছে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই কৃষ্ণমাটি যুবকেরা, এরকম ইমান তৈরি করো। যুবক আব্দুল্লাহ এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মানত অন্ধ সাহাবী নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, ইসলাম মানবো, হুজুর আজকে জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা চলে যাও, তোমাকে যুদ্ধে যাওয়া যাবে না, কেননা তুমি কানা মানুষ, তোমার জন্য যুদ্ধে যাওয়া জায়েজ নয়। এরকম ভাবে দ্বিতীয় দিন আল্লাহ নবী কিছুদিন পরে নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। আবু বকর খলিফা হলেন, আবু বকরের কাছে চলে যায়। আবু বকর তুমি আমার অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম বলে, ভাই আবু বকর তুমি আমার অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যেন যেতে পারি। আবু বকর বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরত ওমরের কাছে যায়, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর তুমি আমার অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরত ওমর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই
করবে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে ভাই ওমর রে আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে এই রক্তমাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে এ দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারা খানা দেখাবো আল্লাহ পাক তোমার দ্বীন দিয়ে চিন্তা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য আল্লাহ আমি নিজেকে শেষ করে দিয়েছি আল্লাহ নাজাত দিয়ে কে নাজাত দিবে জোরে বলো আল্লাহ তাহলে এক নাম্বার খুঁটি কলেমা মানার দরকার আছে না জোরে করে বলো আছে দুই নাম্বার নামাজ পড়া আছে ভাই নামাজ যদি পড়তে পারি রিজিকের মানে আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল হুজুরের স্ত্রী খুব কড়া ছিল খুব কড়া মিজাজের স্ত্রী বলে স্বামী তুমি কোন মালিকের কাজ করো কি মালিক চেঞ্জ করো অন্য মালিক ধরো হাবিবে আজমি বলে স্ত্রী সবর কর আমার মালিক যেদিন দিবে না সবর আর কে দিবে জোরে বলো একটু চিল্লা বলা গেল না যে রোজই তো বলছো তোমার মালিক দিবেটা কবে এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘড়ি ঢুকতে দেবো হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন আচ্ছা বলো তো যুবক সমাজে কড়া স্ত্রী আছে না না কথা আছে না গজল আচ্ছা চা আগে এটা বলি নাকি তারপরে গজল বলছি জেনে রেখে দাও ভাই হাবিব সমাজে কড়া স্ত্রী আছে না এই যুবক বলো আছে দেখবেন নবী বলেছেন সাত শ্রেণীর নারী এরা কখনোই আল্লাহর জান্নাতি হতে পারবে না আন্নানা আন্নানা কান্নানা মান্নানা আত্তাকা বাররাকা কটা হটা সাতটা আন্নানা হান্নানা কান্নানা মান্নানা হাত্তাকা বাররাকা সাতটা কটা হলো সাতটা দেখবেন অনেক স্ত্রী আছে স্বামী অল্প ইনকাম করলে এতে সন্তুষ্ট হয় আছে না ভাই আমার কাছে জানেন আমি কিরকম কথা চাই এনার্জি লেভেল হাই থাকে ঠিক না এই চুপ করে আছে এরকম জোরে বলো কথা বলতে হবে হয় তেরে ফুরে বলো আছে না আছে দুই নাম্বার অনেক স্ত্রী আছে স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে নাই আছে অনেক স্ত্রী আছে কথায় কথায় স্বামীকে ফুটা দেয় আছে না অনেক স্ত্রী আছে এই সামনে দিয়ে সর অনেক স্ত্রী আছে এরকম ভাবে দেখবেন মাঝে মাঝে স্বামীকে দিয়ে নিজের খেদমত করায় অনেক স্ত্রী আছে স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার করে আবার এমন অনেক স্ত্রী আছে স্বামীকে ঘুরিয়ে মারে বইয়ের হাতে মার খায় আমার স্বামী আছে আছে খবরদার এই বয়স শোনাবার যুবকরা এখন পাম খেয়ে যাবে বলবি এবার যে বউ খবরদার নারীদের ইজ্জত করো কারণ তুমি আমি তো আব্বা আমার কাছে থাকি আর ওই মেয়েটা কবুল বলেছে বলে সে বলে না যে অমুক কৃষ্ণমাটি গ্রাম নিবাসী অমুকের পুত্র অমুক বাচ্চা এত টাকা দিন মোহরের পরিবর্তে বিবাহ করতে এসেছে তুমি এই সাক্ষী দ্বয়ের সম্মুখে নিযুক্ত করো বলে না বলে মেয়ে তখন ওই কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেলে তোমার বাড়িতে পড়ে আছে হ্যাঁ না মেয়েটা কবুল বলেছে বলে যারা রান্না করে তাদেরকে কি বলে
নাদুনি বা বাবুর্চি যারা রান্না করে ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে রাঁধুনি সেজে আছে, যারা কাপড় ধোয় তাদেরকে ধোপা বলে ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে ধোপা সেজে আছে। মেয়েটা জাস্ট কবুল বলেছে বলে যারা সব পায়খানা পরিষ্কার করে কি বলে না মেথর বলে, পায়খানা যারা পরিষ্কার করে মেথর বলে, পায়খানা করে ফেললে বাপ করে না মা করে, ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে মেথর সেজে আছে। হ্যাঁ না না, তাহলে খবরদার ইজ্জত দাও। হাবিবা হুজুর স্ত্রী খুব তো কড়া, হুজুর সারা দিন আল্লাহর কাছে হাত পেতে দোয়া চেয়েছে, কোনো টাকা আসে না, মনটা বড় খারাপ, আল্লাহ স্ত্রীর কাছে মুখ দিয়ে দাঁড়াবো, আমার কাছে তো কোনো টাকা নাই। মুসলমান বলে ছেলে মেয়েরা পাখা তরুণেরা হে প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আদমি হুজুর আমার বাড়ি থেকে চলে গেলে হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়, হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি, আর একটু আগিয়ে গেলে যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে, হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি কোন নয়, দোয়া করে দিয়ে যাবে। হাবিবে আদমি বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো আমার মালিকের মালিক রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, দু নম্বর হয়ে গেল। তিন নম্বর খুঁটি রোজা। আচ্ছা এবছরে রমজান মাসে কোনো কষ্ট গেছে? কিন্তু 2023 সালে সূর্যের তাপ ছিল না ওরে আল্লাহ, কেরালার একটা যুবক পুলিশের কাছে মামলা করেছে, আর বিরুদ্ধে সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে, কার বিরুদ্ধে? সূর্যের স্যার সূর্যকে ঘেরার ব্যবস্থা করুন, সূর্য তাম পৃথিবীর বিরুদ্ধে হারিয়ে দেয়, কিন্তু সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে যায়। একবার জোরে হবে না? রোজাদার বান্দার কাছে। এখন বলো এটা হলো চতুর্থ নম্বর কি বললাম? যাকাত। দেখবে 82 জায়গায় নামাজের কথা বলছে, 82 জায়গায় যাকাতের কথা, আর পঞ্চম নম্বর খুঁটি হজ। আমি গত বছর হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ইহুদি যায়, ওহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। একবার জোর করে বলো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রুকো এই মাঝখানে ভাই এই যে মাঝখানে খুঁটি আছে, হ্যাঁ না না দিকটা একবার তাকান, দেখেন মাঝখানে একটা খুঁটি আছে, আছে তো? বলো বলো বলো। এই খুঁটি থেকে এই দিকটায় যারা বসে আছে, এই খুঁটি থেকে এই দিকটার ভাইরা এই দিকের ভাইগুলো একটু তাকবীর দেন দেখি তো, না রে হেরে যাবে, আরেকটু জোর করে দেন দেখি, না রে এই তোমরা দিয়েছি যাচ্ছ কেন? খুঁটি থেকে এই দিকটাই যারা এই দিকটার দাও দেখি, না রে আচ্ছা এদের এই আওয়াজ দেখি তো, তোমরা দাও তো, না রে হেরে গেল। একসঙ্গে আরেকবার দাঁড়ার সুযোগ দিচ্ছি, একটু দেখি তো, না রে সবাই মিলে একসঙ্গে দাও দেখি, না রে তাওহীদ। আরেকটা স্লোগান, না রে মুস্তাফা, না রে মুস্তাফা, না রে মুস্তাফা।
আলহামদুলিল্লাহ বলবো দাঁড়াও না এখন এই যে মদিনায় চলে গেল এই দেখবেন অনেকে মশলা মারে উমরা করা শুনছো বলে হজ করতে এসেছি হজের আরকান উমরার আরকান চারটে ইহরাম পরা তোয়াফ করা সাই করা মাথার চুল ফেলে দিলা কটা উমরার নিয়ম কটা চারটে এক নম্বরে ইহরাম করা দুই নম্বর তোয়াফ করা তিন নম্বর সাই করা চার নম্বর মাথার চুল হালাক ফেলে দিয়া এই চারটে অনেকে বলে কেন মদিনায় যাব মদিনায় যাওয়া তো উমরার কোনো আরকান না মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই কৃষ্ণ মাটির মানুষেরা আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কিংবা এরকম ভাবে ইত্তেহাদ ফ্লাইটে যাব আমরা যখন কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা আমাদের নিকাত হলো ইয়ালামলামার অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে দুই রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك আমার আল্লাহর হাজী বান্দারা পড়তে লাগে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় এই দুনিয়ার মানুষেরা জীবনে যদি যাওয়ার ইচ্ছা হয় আল্লাহর কাবার কাছে চলে যাও যখন কাবাকে দেখতে পেয়ে যাবে দুনিয়ায় সব কিছু ভুলে যাবে আল্লাহর কাবাকে দেখতে পেয়ে যাবে যখন কাবার কাছে পৌঁছে যায় আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় এরা উন্নত নয় এরা হলো আল্লাহর মেহমান শুধু তাই নয় কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে কাবাকে তওয়াফ করে এরকম ভাবে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয় অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল আল্লাহ দেখেন এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে দুই রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতে মনটা খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম আরো জোরে বলো মিডিল থেকে একজন তাকবীর মারো দেখি হয় মনি সাহেব দাও সাদা টুপি তাহলে আল্লাহ কবুল করে নেন তাহলে ইসলামের প্রতি কথা বলেছি পাঁচটা আলোচনা করেছি না কইনি এখানে কিন্তু স্টপ রাখে তার আগে একবার দরুদ পড়েন আল্লাহু আকবার दिल में इश्क़ नबी हो ऐसी लगा दिल में इश्क़ नबी हो ऐसी लगा रूता रखती रहे दिल में चलती रहे जुड़ होवे ना दिल में इश्क़ नबी हो ऐसी लगा रूता रखती रहे दिल में चलती रहे जिंदगी का मजा है हर सांसों से या मोहम्मद निकलता रहे हाथ उठिए जोरे बोलो सुभान अल्लाह প্যান্ডেল ফেটে যাবে আরো জোরে বলো
या मुहम्मद में क्या कहता रहा, या मुहम्मद में क्या कहता रहा, नूर के मोतियों की लारी बन गई, आया तो से मिला था रहा, आया तो से मिला था रहा, फिर जो देखा तो नाते नबी बन गए। हाथ उठिए জোরে বলবে তো, এই এলাকায় যুবকদের আওয়াজ না, আরো জোরে বলবে না। दिल में इसके नबी की हो ऐसी लागत, रूता रखती रहती, दिल में चलती रहती, जो भी आंसू बहे मेरे महबूब के, जो भी आंसू बहे मेरे महबूब के, सबके सब अपने रहमत के छींटे बने, छागाई राती जब जुल्फे लहरा गई, छागाई राती जब जुल्फे लहरा गई, जब तबस्सुम किया चांदनी बन गई। आरो जोर होवे ना। दिल में इसके नबी की हो ऐसी लागत, दिल में इसके नबी की हो ऐसी लागत, रूता रखती रहती, दिल में चलती रहती, जिंदगी का मजा है हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे। जब चीरा तज़किरा उनके रुखसारों का, वो दुहा कह दिया वल कमर पर लिया, आया तो की तिलावत भी होती रहेगी, नातों भी बन गई, बातों भी बन गई, दिल में इसके नबी की हो ऐसी लगा, रूता रखती रहती, दिल में चलती रहती, तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा, तू अमीरे हरम मैं फकीरे आजम, तेरे बुन और लब मैं तलब ही तलब, तू आता ही आता, तू पूजा मन पूजा, तू पूजा मन पूजा। अल्लाह मदीना वालार देशे आशिकी যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আরো জোরে হবে না। মদিনা वालार দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, খোদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, খোদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। একবার তাকবীর মারো দেখি। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা
আসেন ভাইরা আব্বারা, তাহলে আমি কি বলেছিলাম যে আবার একটু ওয়াজ ব্যাকে ফিরে যান। ভাই প্রথমেই বলেছিলাম ঈমান আগে না মুসলমান? জোর করে বলো ঈমান আগে। আচ্ছা আমি তার আগে বলেছিলাম টুপি মাথায় দিলে কি মুসলমান না, দাড়ি রাখলে কুরআন পড়লে মুসলমান না। তো উসমানের কাছে ওই ইহুদি আসলো আব্দুল্লাহ বিন সাবা। কোন উসমান? নবীর কাছে একজন সাহাবী আসলেন, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। দেখবেন আমার এলাকায় বিবাহিত নারীরা হাতে চুড়ি পরেন। কথা বলো 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 কি পরে মেয়েরা? চুড়ি পরে। আরবের সিস্টেম বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, স্বামী মরে গেলে আর আতর মাখতে নাই। কে মরে গেলে? স্বামী মরে গেলে। এটা আরবের সিস্টেম। এখন আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বের গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো। আরো চিল্লে বলে সবাই মিলে বলে আমিনা তা থেকে খুশবু পাও। আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমিনা যখন গলা থেকে বের হয়ে যায়, আমিনা যখন বাড়ি থেকে বের হয় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে দিয়ে যায়। আমি আমিনা যখন গরম ভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায়। জোরে বলো। আরো প্যান্ডেল ফেটে যাবে। জোরে বলো। আরো জোরে বলো। আর এই দিবে আব্বা সেই আমিনা চলে গেলেন আর গায়ে আতর মাখছে। জোরে বলো। আতর। নবীর কাছে সাহাবী এসে বলছে হুজুর মেয়ের বিয়ে দিবে, একটু আতরের প্রয়োজন। নবী বলছে এই ব্যাপার, চলে যাও একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা এই ঘামগুলো নিয়ে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দিবে। নবী বলেছে মানতে হবে না? হবে। জোর করে বলো। হবে। রাসূলুল্লাহর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিল। নবী বলছে যে মেয়ের শরীরে ঘামগুলো মাখিয়ে দিয়েছে, সাহাবী বলে আল্লাহর কসম মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। নেক্সট দ্বিতীয় সমস্যা, মেয়ের বিয়ে দেবো, একটু টাকার আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার জুনরাই উসমানের কাছে। উসমানের কাছে গেল, উসমান তুমি আমাকে একটু যাও। উসমান তুমি উসমানের কাছে যাও। উসমানের কাছে যে দেখে সাহাবী উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার খাচ্ছে। পিঁপড়ের মুখ। সাহাবী লজ্জায় বাড়ি ফিরে চলে এসেছে, হুজুর আর উসমানের কাছে চাইতে যাব না। কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার খায় সে আমায় কি দান করবে? নবী বলছে বাবা আমার উসমানের কাছে একবার চেয়েই দেখো না। আবার দ্বিতীয় দিন গেছে, যে দেখে বস্তা থেকে তুলো উড়ে যায়, উসমান গানগুলো ধরে ধরে বস্তায় ফেলে। দ্বিতীয় দিনও লজ্জায় উসমানের কাছে আর চাই মনটা বড় খারাপ। হুজুর যে লোক এখন এত কিপটে সে আমায় কি দান করবে? নবী বলছে একবার চেয়েই দেখ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বা তুলমেরা আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা উসমানের কাছে চলে গেলেন। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে মেহের দিয়ে দেবো, কিছু আতরের প্রয়োজন। উসমান বলে চলে যাও সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান তুমি একে কি কথা শোনালে? ম্যানেজার বলে এখনো হিসাব নিকাশ হয়নি, আমি উট দিতে পারবো না। উসমান গানি ম্যানেজারের কাছে চলে আসে, ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে ডাকখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম।
আমি উসমান। উসমানের কাছে গিয়ে আসলেন, উসমান আমাকে মদিনার গভর্নর করো। উসমান বলছে তোমাকে যোগ্য মনে করি, তারই ফিরত করে দিলেন, চলে গেল মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর, 6টা দেশ ভ্রমণ করে একদিন বাড়িতে বসে উসমানের গর্দানে চোখ মারলেন। উসমান শহীদ হয়ে গেল। মুসলমানদের মনে একটাই জেদ চেপে গেল, আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব। তাড়াতাড়ি করে আলীকে খলিফা করে দিলেন। তারপরেও মুসলমানের রাতারাতি একটা যুদ্ধ বেঁধে গেল, যে যুদ্ধের নাম জাঙ্গে জামাল, উটের যুদ্ধ। সেদিন থেকে যে মুসলমান আলাদা, তো আজও আলাদা। তাই আপনাদেরও বলে যায়, যেদিন এ জাত এক হয়ে যাবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি, এই জাতকে মেরে দেবো, গঙ্গা নদীতে ভাসিয়ে দেবো, কোনো হুকুম চলবে না। ইসলামের একটু জোরে বলবে না? সবাই চাইতো ইসলাম মিটে যাক, দিকে দিকে আমার কওমকে মুহাব্বির সিংহের নামে পিটিয়ে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে পিটিয়ে মারছে। আমার ঘরের মেয়েরা বরখর করে স্কুল কলেজে গেলে টিজিংয়ের শিকার হয়। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনার কৃষ্ণমাটির জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়বে। জোরে বলো। ভাই, এটা কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে মজলিস। আমি যদি কখনো আসি পুরো ডিটেইলসে আপনাদের কাছে আমার স্মরণে থাকে না, পুরো একটা যে কবর মরণের পর থেকে এবং দুনিয়াতে থেকে রাসূলুল্লাহ বলেছেন তোমরা 8টা আমল করো। টোটাল কটা? 8টা। এই 8টা আমল করলে কবরের আযাব থেকে বেঁচে যাবে। জোরে বলবে না? যদি কখনো আনাই আপনাদের কাছে কবরের মাহফিল, ইনশাআল্লাহ হয়তো নাকি ইউটিউবে শুনেছেন, আমি কবর নিয়ে অনেক ওয়াজ করেছি না, আলহামদুলিল্লাহ। তার যে লিখে দাও, কবর বিরাট ভয়ঙ্কর জিনিস। তুমি আমি কি ভাবছি, এই তো কবরস্থানের পাশে বসে আছি, আল্লাহ কবর কারোর জন্য জান্নাত, আর কারোর জন্য জাহান্নাম। পাকিস্তান গুলঘাটে একটা ঘটনা ঘটেছে, একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও। পথিক মাস্টার দৌড় মেরেছে। কবর থেকে এরকম আওয়াজ হইতে হইতে কত বড় বলো 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 চলে গেছে। ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসেছে। ইমাম সাহেব 10-12 জন লোককে সাহায্য করে নিয়েছে। কবরটা খুলে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। ইমাম সাহেব মানুষ যাই হয়, লজ্জা লেগেছে, নিজের চাদরটা ওই মহিলাকে দিয়ে ঢাকা দিয়ে মেয়েটা গায়ে মুড়িয়ে একজন বাড়িতে এসে দরজা লাগিয়েছে। এদিকে বলে তুমি চাদরটা খুলো, এই তুমি দরজা খুলো। মেয়েকে পাকিস্তানের মানুষরা বলে না, তোমরা আমার চেহারা দেখে তোমরা সব ভয়ে হাতফেল করে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই কৃষ্ণমাটির মানুষেরা অনেকক্ষণ করে ওই মহিলাখানা কবরখানা খুলে, তার দরওয়াজাখানা খুলে এরকম ভাবে সর্বপ্রথম কথাটা দেখায়, মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র খুলিখানা দেখতে পাওয়া যায়। পাকিস্তান ফুলখাতে মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দা রে, বলো তো দেখি তোমার এরকম অবস্থা কেন? মহিলাখানা বলে, আল্লাহ মেয়েদের জন্য মাথা ঢেকে রাখা খরচ করেছে, আমি মাথাকে খুলে এরকম ভাবে উলঙ্গ কোনা হয়ে উড়ে বেড়াতাম। এই জন্য আল্লাহ পাক মাথার মধ্যে প্রথম প্রকার শাস্তি দিয়েছে, সেটা ঠটখানা খুলে দেখায়। ঠট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মাড়িগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে এরকম ঠটখানাও খুলে দেখিয়ে দিলেন, নিজের চেহারাটা খুলে দেখায়। চেহারা বলে কোনো জিনিস নাই, কেননা আল্লাহ পর্দা করা খরচ করেছে। আমি বেপরদা ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক চেহারার মধ্যে দ্বিতীয় নম্বর শাস্তি দিয়েছে। এই বলে মেয়েটা
এই বলে মেয়েটা ইন্তেকাল হলো, আবার মারা গেল। পাকিস্তানের মানুষরা দাফন করে দিল। খালি সেই খবরকে স্মরণ করবে, বলো ইনশাআল্লাহ আল্লাহ যদি আনায় কখনো আসবো। এই কবর থেকে বাঁচতে গেলে পুরো ডিসকাস 2 ঘন্টার আলোচনা। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল যে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ আমিন। যতটুকু বললাম আল্লাহ সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। 1টা 10 বেজে গেছে। আল্লাহ